আমিন। ইয়া আল্লাহ, আগন্ত রমজান মাসের রোজা রাখবো তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করুন না তো, করেন না তো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে কর, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বন্ধু, আল্লাহর এক বান্দা জঙ্গলের ভিতরে বসে বসে যখন আল্লাহর জিকির করতেছে, ভাইরা আমার, এই নবী আজমাতের জিকিরে যখন বসে গেল বন্ধু, মানুষে বলে ওখানে তুমি যাবে না, ওখানে বড় বড় বাঘ আছে, সিংহ আছে, বিষাক্ত বিষাক্ত সর্প আছে, বড় বড় জীবজন্তু আছে, তারা মানুষ দেখলে, গরু দেখলে, উর্দম বেদিলে সবাই খাইয়া শেষ করা ভালায়, ওই জঙ্গলের মধ্যে তুমি আল্লাহর বান্দা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না, আপনার একটু কন্যাকে সমান একটু কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধু, ওই আল্লাহর বান্দা বলছেন, আমাকে যদি আল্লাহ বাঘ জঙ্গলের বাঘের পেটে দিয়া আল্লাহ সন্তুষ্ট থাকে, আমি রাজি আছি বন্ধু। আল্লাহ পাকের ভরসা আমি করব, তোমাদের কথা আমি শুনবো না। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নামাজের মধ্যে খাড়া হয়ে গেল, বড় বড় সিংহ, বড় বড় বাঘ চতুর্পাশে জমা হয়ে গেল। দেশবাসী বন্ধু সকল, তারা তো কিছুই কয় না, বাঘেও কিছু কয় না, সিংহও কিছু কয় না, সাপেও কিছু কয় না। ভাই, নামাজ পড়া হয়ে গেল, আল্লাহর বান্দা কোরআন নিয়ে বসে গেল। যখন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। ভাই, কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল, কোরআন পড়তেছে, আর চোখে কোনো গল গল করে পানিগুলা পড়তেছে বন্ধু। তারপরে আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, কোনো খেয়াল নাই, তেলাওয়াত করতেছে। দেশবাসী বন্ধু লক্ষ্য করিয়া দেখে, তার চতুর্পাশে বড় বড় বাঘ বসে আছে, সিংহগুলা বসে আছে, ওই জঙ্গলিয়া শিয়ালগুনা বসে আছে। দেশবাসী বন্ধু সর্বাগুনা তার উপরে গাছের সঙ্গে ডালের সঙ্গে পেঁচ দিয়া তার দিকে লক্ষ্য করতেছে, কিন্তু কোন জন্তু তারে ওই আল্লাহর বান্দারে কোনো কিছুই বলে না। যখন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলতেছেন যে নাকি আল্লাহর হইয়া যায়, আল্লাহ তার জন্য হইয়া যায়, আর আল্লাহ যার জন্য হইয়া যায়, সারা দুনিয়া আল্লাহ তার পার তলে ফালিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সব জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তার মধ্যে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল বন্ধু। কিতাবের মধ্যে লেখা আছে,
মধ্যে ইয়াসিন সূরা আছে বন্ধ সকল, একবার পড়লে 10 বার কোরআন খতমের সব আল্লাহ পাক দিয়ে দেয়। ইয়াসিন সূরা যদি কোনো বাড়িতে তেলাওয়াত করা হয় বন্ধুরে আমার, কোনো পাশে আশেপাশে যদি কোনো কবর থাকে গো, ওই কবরের গোড়াদাব আল্লাহ মেহেরবান করিয়া বন্ধ করিয়া দেয়। নারে তাকবীর। আমার মুসলমান বন্ধু, কুরআন পাকের মধ্যে সূরা মুলক নামে এক সূরা আছে, 29 পারা থেকে শুরু হয়ে গেল। দেশবাসী বন্ধু, কিতাবের মধ্যে লেখা আছে কোন বান্দা যদি সূরা মুলক নামে সূরাটা রাত্রে তেলাওয়াত করে মাত্র 7 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট লাগবে সূরা মুলক তেলাওয়াত করতে বন্ধু। সূরা মুলক তেলাওয়াত করলো, তার বাদে আল্লাহর বান্দা কোরআনটা রাখিয়া বিছনার মধ্যে শুয়ে পড়ল বন্ধু। ভাইরা আমার, আমার মুসলমান বন্ধু, কিতাবের মধ্যে লেখা আছে যেই নাকি মাগরিবের পরে এশার পরে সূরা মুলক নামে সূরাটা পড়বে, আমার নবী বলেন যখন মানুষটা মারা যাবে গা কবর খোদা হবে। দেশবাসী বন্ধু ভাইরা আমার, তার মধ্যে তারে গোসল করাবে, কাফন পিন্দাবে, তার মধ্যে তারে জানাজা করবে, তার মধ্যে তারে কান্দে করি না কবরে শোয়া দিবে। কবরে শোয়া দেওয়ার পরে তারে যখন বাঁশ দিবে, ধারে দিবে, মাটি দিবে বন্ধু, 2 জন ফেরেশতা তার কাছে পরীক্ষা নিবার জন্য আসবে। ভাই, এই বুড়িখামা এলাকায়, এই বরপাড়া জেলায়, দুনিয়ার জমিনে সারা জীবনে কেরা কি ভালো কাম করছো বন্ধু, এখন তো কেউ বলা যায় না তুমি যে গুনাহগার, তুমি যে খারাপ কাম করো। এই কাম তো এই কথা কেউ বলতে পারে না বন্ধু, কিন্তু কিতাবে লেখা আছে ফেরেশতা এসে বান্দাকে জিজ্ঞাসা করবে। ভাই, বান্দাকে জিজ্ঞাসা করবে যদি সূরা মুলক সে দুনিয়াতে পড়ে থাকি, সূরা মুলক তেলাওয়াত করতেছে বন্ধু, রেগুলার তেলাওয়াত করতেছি, মানুষটা যখন বাঁশ দিয়া, ধারে দিয়া, মাটি দিয়া মানুষ যখন গড়াগড়ি যাবে গা, ওই মাইকরা দেখবে একটা আলোর মতন দেখা যায়, বাতির মতন দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, একটা আলোর মতন দেখা যায়, বাতির মতন দেখা যায় বন্ধু। মায়ের বলতেছে কেরা গো তুমি আমার এই বিপদ কালে আমার কাছে আসলা, ওই আলোর জবান খোলা হয়ে যাবে বন্ধু। আলো বলে হে আল্লাহর বান্দা রে, আমি সূরা মুলকের সওয়াব তুই যে রেগুলার এশার নামাজ পড়ার পরে তেলাওয়াত করতি বন্ধু, আমি সূরা মুলকের সওয়াব তোর পাহারাদার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এ বান্দা সূরা মুলকের সওয়াব এইরকম আলো হইয়া, বাতি হইয়া কিয়ামত পর্যন্ত আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহর কাছে বলবে হে আমার আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, হাত ডাঙেন, হাত ডাঙেন, হাত ডাঙেন, হে আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওই আলোয় বলবে, প্রহরে বলবে, লাইটে বলবে হে আল্লাহ তোমার এই বান্দা যে বাবা আমার হক আদায় করছে গো, আমার ভাইয়ের হক তুমি আদায় করিয়া দাও। কিয়ামত পর্যন্ত কোনো আযাব গজব আমার এই ভাইকে তুমি দিবে না। এ মুসলমান বন্ধু, আমার ভাইরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার খুঁটা যেদিন গাড়া হয় সেই দিন থেকে আজ পর্যন্ত এই দেশের হালত আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিছে। ভাই, আমি আজকে দেখলাম বন্ধু, এই এলাকার ড্রাইভার সন্তান, গাড়ি চালক সন্তান, ওই মাদ্রাসা রুমের ভিতরে অনেকগুলো ড্রাইভার, বড় বড় মানুষ, তারা দেশবাসী বন্ধু মাদ্রাসার জন্য তারা পাগল দেওয়ানার মতন পয়সা জমা করছে বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। এই বাজারের দোকানে কারবারি সন্তান, দোকানি সন্তানগুলা বন্ধু
আল্লাহর নবীর আশাকে, কোরআনের আশাকে তারা দেশবাসী বন্ধু মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরছে। ভাই একটা হাদিসের কথা বলে যাই, বিশ্ব নবীর জমানায় একজন সাহাবা ইন্তেকাল হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহ, যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষটা মারা গেল, বিরাট লম্বা চড়া বিরাট পালোয়ান মানুষ মারা গেল। মারা গেল যখন তার জানাজা শুরু হয়ে যাবে, কিতাবের মধ্যে লেখা আছে বন্ধু, অন্যান্য সাহাবারা বলছে নবীজি গো, এই মানুষটা বিরাট বড় পাপী, বিরাট বড় গুনাহগার, এর জানাজার নামাজ আপনি পড়বেন না। ওই কে তারা আমার বিশ্বাস, আমার বিশ্বাস বল, ওই যে বুঝি না বল। এই যে মসজিদে যে একজনের হাতে কাশ আইলো, আর একজন মূর্তি কারণ, তার মানে আমিও আইছি, দেখ মসজিদে আমিও আইছি। এই যে সবার চারের মধ্যে মানুষ খাট থাকে না, কি আর জানুন, এই জন্য খাট থাকে, আমিও কম না, আমিও সবাই আইছি, দেখ এই জন্য খাট থাকে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান বন্ধুরা, বিশ্ব নবীর দরবারে সাহাবারা বলতেছেন নবীজি গো, এই মানুষটা বড় পাপী, মানুষটা বড় গুনাহগার, এর জানাজা পড়বেন না। দেশবাসী বন্ধু, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, এই মানুষটার কোনো ভালো কামের খবর তোমরা কি দিতে পারো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আগরে কোন সুবহানাল্লাহ। এর কোনো ভালো কাম, কোনো মুবারক কাম, কোন গুরুত্ব কামের খবর তোমরা দিতে পারো নাকি বন্ধু? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বান্দার একটা ভালো কামের খবর দিতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। এক মহল্লার মধ্যে জামাত গেল, কালেমা দাওয়াতি জামাত গেল, কালেমা প্রচার করার জন্য জামাত ধরে মুসলমান আইলো। কিন্তু কাফেররা বেদিনরা ওই জামাতকে হামলা করবে, অপমান করবে, মারধর করবে, এটা তারা মশওয়ারা করছে। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। আমার বন্ধু ভাইয়েরাই আমার, এ মুসলমানেরা, এই সাহাবা বলতেছেন, এই যে মায়েতরা বিরাট বড় পালোয়ান, বিরাট বড় শক্তিশালী মানুষ, উচ্চ বংশের মানুষ, যখন ওই মসজিদের মধ্যে জামাত গেল বন্ধু সকল, আল্লাহরে বান্দা বড় একটা গাছের ডাল কান্দে নিয়া সারা রাত ওই জামাতকে নিগরানি করলো। জোরে খাও সুবহানাল্লাহ, খুব জোরে বল সুবহানাল্লাহ। ওই জামাতকে নিগরানি করলো। দেশবাসী বন্ধ, ওনার কান্দের মধ্যে বড় একটা মোটা গাছের ডাল, এই ডাল কান্দে নিয়ে সারা রাত ওই জামাত নিগরানি করলো। যত কাফির আইগিয়া হে এই বান্দারের দিকে ডরিয়া তারা পাইছিয়া যায়, এই জামাতকে তারা আক্রমণ করতে পারল না। সুবহানাল্লাহ বলে, তাকবীর কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এই কথা বলেন মাত্র কিতাব খুলে দেখবেন, বিশ্ব নবী একবারে গেলেন, মাথায় গুনে কাপড় খুলিয়া, কাপড়ের কাপড় গুছাইয়া কানের কাছে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমাকে সবাই বলে নাকি তুমি গুনাহগার, তুমি জাহান্নামী। আল্লাহর নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলে, জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবী বললাম তুমি আল্লাহর জান্নাতি। ভাই, এ মুসলমান বন্ধু,
এই যে ড্রাইভার সন্ধারা, এই যে কারবারি সন্ধারা বড় মুবারক ব্যবহার দেখালেন বন্ধু সকল। কি জানি এই ব্যবহারে বান্দাদের উপরে আল্লাহ রহম নাযিল হয়ে যাইতে পারে, বান্দাদের উপরে আল্লাহ পাকের সকিনা বর্ষিত হয়ে যাইতে পারে। কোন একজন মুসলমান মসজিদের মধ্যে ঢুকলো, অসময় নামাজের সময় নাই, এমনি মসজিদের মধ্যে ঢুকলো, যা দেখে মসজিদের বিছনা গুনা লেত্রা করে আছে। ভাই মসজিদের বিছনা গুনা উঠিয়া ঝাড়া দিয়া দিয়া কোনার মধ্যে ফালা দিল, তার বাদে হাসুন দিয়ে ঘরটা যাইরা হইরা আবার বিছনা গুনে বিছিয়া দিল। তার বাদে বান্দা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার আল্লাহ, জীবনে কোনো ভালো কাম করছি কিনা জানি না রে খোদা, শুধু তোমার ঘরের একটু খেদমত করলাম রে মাবুদ, এই গুণে তোমার এই বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আয় 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 খাড়া 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 আয় গো খাড়া খাড়া ওই বয় সবার মধ্যে বয়। কোন দাস তোরা? কোন দাস? বয় কে রে? খাট থাকে কে? বয় বয়। হ্যাঁ বলিয়া বলিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সমানে কোন সমানে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। বয়ান শেষ হয়ে গেল যখন সাহাবাগণ মসজিদ থেকে বাইরে গেল। মরুভূমি জায়গা, আমাদের দেশের মাটির মতন না, বিরাট পুষ্ট বালো, রোদ উঠলে বালো আগুনের মতন গরম হয়ে যায়। বিরাট মরুভূমি জায়গা, মসজিদের সামনে বালোর মধ্যে আল্লাহর এক বান্দা চলার বোঝা নিয়ে ওই রৌদ্রের মধ্যে বসে আছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সাহাবারা বাইরে দেখেন শরীরে গুনে ঘাম পড়তেছে, কাপড় গুলো ভিজে গেতেছে, বালু গুলো ভিজে গেতেছে, চলার বোঝা নিয়ে বসে আছে বন্ধু সকল। নবীর সাহাবারা বলে, হে আমার ভাই, তুমি এখানে কেন চলার বোঝা নিয়ে বসে আছো? আল্লাহর বান্দা বলেন, হে আমার সাহাবারা, হে বিশ্ব নবীর সাহাবারা, আমি গরিব মানুষ, ওই পাহাড়ে গনে খড়ি খাইতে চলা করিয়া মদিনার বাজারে বিক্রি করি, তার বাদে কিছু রেশন নেই, চাল আটা গম নেই, তার বাদে পরিয়াল নিয়ে খাই, আবার পাহাড়ে যাই দেশবাসী। যখন আবার বিলাল আজান দেয় মসজিদে আসি। যখন আমি এখানে আসলাম, মসজিদের সোজা সুজি আসলাম, আমার নবী বললেন পবিত্র জবানে বসে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা খুশামদি করি বইবেন নাকি? ওই যে খারাইলো একদল, ওই যে একদল খারাইলো, একদল হরায় আর একদল আহে। আল্লাহ নবী সাহাবা বলেন, যেখানে যখন আমি আসলাম ওই মসজিদের ভিতরে কোনে গলার আওয়াজ আসলো আল্লাহর নবী যে বসে যাও। নগে নগে আমি বসে গেলাম বন্ধু। চিল্লিয়া বল সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, বিশ্ব নবীর সাহাবারা বলছেন, তুমি তো বোঝা নামিয়ে বসতে পারো। এই আল্লাহর বান্দা বলে, আমি বোঝা নামাইতে গেলে আমার এই কথাটা শুনতে দেরি হয়ে যায়, বসতে আমার দেরি হয়ে যায়। হে নবীর সাহাবাগণ, আমার এই বোঝার দিকা শরীরের দিকায় আমার কাছে বিশ্ব নবীর কথার গুরুত্ব অনেক বেশি আছে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবাগণ, হে আমার ভাইগণ, দেখো তোমার ভাইদের আমল দেখো বন্ধু। মুসলমান বন্ধু, আল্লাহর এক বান্দা যাইতেছে রাস্তা দিয়ে বন্ধু রে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় বন্ধু, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। বসে গেল দেশবাসী বন্ধু, একটু হই না যায়, সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ, একটু হই না যায়।
কোরআন তেলাওয়াতের মধ্যে অত মজা লাগছে, অত গুরুত্ব দিছে গো বন্ধু। লাহে বেচার লাহে গেতে গেতেই চোখ দিয়া পানি ভরা শুরু হয়ে গেল, চোখে কোনে পানি মুছে আর বেচারা যায়। আল্লাহর নবী বলেন, হে আমার বন্ধু, এই যে কোরআনের সঙ্গে যে মহব্বত দেখাইল, কোরআনের সঙ্গে যে আজমত দেখাইল, এই গুণের খাতিরে আল্লাহ তার বান্দারে মাফ করে জান্নাতি করে দিল। জোরে গান সুবহানাল্লাহ, খাও জোরে গান সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর এক বান্দা দেশবাসী মদার মদ খাইতো, গুনার কাজ করতে বন্ধু, রাস্তাতে যাইতেছে, একটা কাগজ পাওয়া গেল রাস্তার মধ্যে বন্ধু। ওই বেচারা কাগজটা পাইল, কিন্তু কাগজের মধ্যে আরবি লেখা, আরবি তো বেচারা পড়া জানে না। আরবি আরবি কি ভাই? পড়া তো জানে না। হ্যাঁ, আমার কথা চা দোকানে খালি মুফতি সাহেবরা বহে, বহে না নাই? কতক্ষণ বহে না নাই? আরে মশলা হাদিসে আছে এটা, কিন্তু কোরআন শরীফ সামাই দিলে চোখটা বড় বড় হয়ে যাবে, চোখটা সেই কোরআন শরীফ পড়তে পারবে না ভাই। আরবি লেখা, কিন্তু বেচারা তো আরবি পড়া জানে না। মশওয়ারা করছে আমাকে, যতক্ষণ সময় দিছে আমি ওখানে শেষ করব ভাই, লম্বা হবে না আমার কথা। ভাল লাগছে না ভাই? খারাপ পেতেছ? যেরকম ভাল লাগতেছে না, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে যারা আছেন বসেন, বহুত মানুষ এসে গেছে ইনশাআল্লাহ, মানুষ আসতে আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুসলমান বন্ধু, বেচারা আরবি পড়া জানে না, বেচারা আহু তাহু করতেছে, আফসোস করতেছে। হায় রে হায়, হায় রে আল্লাহ রে, আরে কোরআন পাকের কোন আইটি লেখা নাকি আমি তো পড়া জানি না। আরে দুলা পড়ছে গো, আরে দুলা পড়ছে, আরে এই কথা কয়ে দুলা করে খালি পুতছে, খালি ঝাড়ছে। আহারে হায় রে হায়, দুলা পড়ছে গো, মানুষে পারাইছে নাহি। আহারে আল্লাহর কালাম, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহর কালাম রে। আহারে হ্যাঁ, হায় রে হায়। এই কথা কয়ে ওখান থেকে ঘুরে আইলো, ঘুরে আসি না বাড়িতে এসে বাড়ির ভিতরে ঢুকলো। তার মধ্যে কাগজটার মধ্যে একটু আতর লাগাইলো, আতর লাগিয়ে অন্য কাগজ দিয়ে মেরিয়া, তার মধ্যে একটা সুন্দর কাপড় দিয়ে মেরিয়া ওই সাদার উপরে কাগজটা রেখে দিয়ে দিল। পাই কোনে গরম পানি, ঠান্ডা পানি খাই আমার জীবন শেষ করলো। কত সবাই আছে আরো খাইবেন দেখে বসে, তাও খাই ঠান্ডা পানি, হলে গরম পানি দিয়ে হান না। করবেন যে গরম পানি রাখবো, গরম পানি রাখবো। একবার বড় মতন ঠান্ডা। ঠান্ডা খাইলে কাম সারা। দুই ঘন্টা আড়াই ঘন্টা মেয়ের বাবার নাম কি? মহিদুল ইসলাম সাহেবের একটা ছোট মেয়া, কয় বছর? 7 বছর। একটা মেয়া পায় না, নাম হইল মৌসুমী। যদি কোরআনে থাকে তাইলে এই যে এরা তালাশ করতেছে, স্টেজে না এলো মৌসুমী নাম একটা মেয়া, 7 বছর।
আর আমাকে বাগদি হাফিজিয়া মাদ্রাসার কোনো ছাত্র যদি এই না আইস সবাই আহার কথা আইলে আমার নকে দেখা করবা নাকি কন হইল তো শেষ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এদিকে সান আমার দিকে সান ভাইরা আমার ওই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে অম্ব ঘরে লাইনটা গেছে তো ওরাই হতো হুকু দিয়ে উঠে সবাই এই বহা বহা আল্লাহর বান্দা ওই কাগজের মধ্যে আদর লাগাইয়া দিল জোরে কান সুবহানাল্লাহ আদর লাগাইয়া দিল জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ আদর লাগাইয়া দিল অন্য কাগজে পেছিয়া মেরিয়া একটা সুন্দর কাপড়ের মধ্যে মেরিয়া নিয়া ওই সিলিংয়ের উপরে সাদার উপরে উঠে জায়গার মধ্যে রাখিয়া দিয়া আল্লাহর বান্দা আবার ওই মদ খাবেন নিয়ে সেই মদ কারখানায় চলে গেল ভাই ভালো করে শুনবেন আপনাদের লাভ হবে এ মুসলমান বন্ধু আল্লাহর বান্দা দেশবাসী বন্ধু সকল ওই রাত্রে ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ আছিল মহল্লার ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব বড় বুজুর্গ আছিল বড় পরহেজগার আছিল রাত্রে খাপ দেখতেছে দেশবাসী বন্ধু শুয়ে আছে খাপ দেখতেছে তার মধ্যে বন্ধু রে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই একটু কন্যা দয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বন্ধু খাপ দেখতেছে নবী আমার বলতেছে ও ইমাম সাহেব আমার উম্মত ওই যে তোমার মহল্লার বিশ্ব হাফি নামে এক মাদারো তাহারে তুমি কালেমার দাওয়াত দিয়া দাও এই বিশ্ব হাফি নামে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওলি হয়ে গেল না দেখবে আল্লাহ পাকের ওলি হয়ে গেল দেশবাসী বন্ধু আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া দেশবাসী বন্ধু দুইজন তাল বেলেম নইয়া বিশ্ব হাফির বাড়িতে চলে গেল ভাই বিশ্ব হাফির বাড়ির সামনে ডাক মারছে বন্ধু ও আল্লাহর বান্দা গো তুমি কি করো বাড়িতে কিনা বলছে উনি বাড়িতে নাই অমুক মহল্লার মধ্যে উনি আছে বন্ধু এ মুসলমান ভাইয়েরা এ দেশের জওয়ান ছেলেরা এ নজওয়ান বন্ধুরা এ দেশের বস বন্ধু সকল যাদের কথায় দুনিয়া চলে দেশবাসী বন্ধু যাহা ইচ্ছা তাহাই করতে পারে তারা শোনা তাকে এই নসিহত আমার বন্ধুরে যে ওই কারখানার কিনারে যে খাড়া হয়ে গেল হুজুর দুইজন ছাত্র তার কাছে পাঠিয়ে দিল যাও যাও ওকে আমার কাছে আইবেন নিয়ে যে কইছে এই ভাই ওই যে হুজুরে ডাহে সুবহানাল্লাহ বলবেন না ভাই হুজুর কোন সুবহানাল্লাহ আওয়াজ দেখুন সুবহানাল্লাহ ওই যে হুজুরে ডাহে বন্ধ মুখ পূর্ব না খবর না গরম বেশি দেশবাসী মুসলমান বন্ধু না না আমি ডাকে আমার হুজুর আমার কি আর ডাকবো আমি মদ খাই আমি পাপের কাম করি হুজুর আমারে কেন ডাকবে বন্ধু ওরা ঘুরাইয়া বলল নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এ মুসলমান বন্ধু আল্লাহর ওই বান্দা ইমাম সাহেব হুজুরে বলছে আবার তোমরা যাও যাও তাদের কানের মধ্যে বলে দাও তুমি বলে আল্লাহ পাকের বন্ধু নারে তাকবীর যে ওরা কইছে হুজুর হে আল্লাহর বান্দা তুমি বলে আল্লাহর বন্ধু হুজুরে কইল সুবহানাল্লাহ কইবেন না
তুমি বলে আল্লাহর বন্ধু, হুজুরে কইল। উর্দু ভাষায় লেখা আছে কথাটা, তখন এরকম করে মাথা ঢোলায়। সুবহানাল্লাহ কর। হইতেও তো পারে, সুবহানাল্লাহ জোরে কর। হইতেও তো পারে, হইতেও তো পারে আমি তো আল্লাহরই বান্দা, যতই গুনাহ করি তবু আমি আল্লাহরই বান্দা। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার ভাইরা, তার মধ্যে আসতেছে বলে হায় হায়, আমি মদ খাই, মুখের মধ্যে মদের গন্ধ, হাতের মধ্যে মদের গন্ধ, শরীরের মধ্যে মদের গন্ধ, কাপড়ের মধ্যে মদের গন্ধ। হুজুরের সঙ্গে কেমনে আমি সালাম দিব, কেমনে মুসাফা করব, কেমনে তার নামে কথা বলবো, আমার সঙ্গে মদের গন্ধ। এই কথা বলার মাত্র হুজুরের সামনে একটা হাজির হয়ে গেল। হুজুর বলছে আমার পাশে পাশে আহা। জোরে কর সুবহানাল্লাহ। আওয়াজ যখন সুবহানাল্লাহ, আমার পাশে পাশে আহা। হুজুর আগে আগে যায়, এই বেচারা পাশে পাশে যায়। মসজিদের সামনে মাদ্রাসা আছে, সেখানে খাড়া হয়ে গেল। তালবে ইলমদেরকে বলছে এদের এই মানুষটার জন্য গোসলের ব্যবস্থা করে দাও, সাবানের ব্যবস্থা করে দাও। কাপড় চোপড় খোলার নিকা কইল, তোমার কাপড়টি খোলো। ছাত্রদেরকে বললেন এই কাপড় চোপড় গুলো সুন্দর করে ধুইয়া দাও। তার মধ্যে বেচারা গোসল করলে হুজুরের লঙ্গি বিনল বন্ধু। এইবার করতে করতে বন্ধু গোসল করার পরে এখন হুজুরে যা কয় তাই শুনে। জোরে কর সুবহানাল্লাহ। হুজুরে যা কয় তাই শুনে। হুজুরে যা কয়, ঘুমাইছেন সব? হুজুরে যা কয় তাই শুনে। আমার দেশবাসী মুসলমান বন্ধু, এই হেদায়েত কই দিকে আইলো, কই দিকে পাইল বন্ধু? হুজুরে যা কয় তাই শুনে। হুজুরে কইছে মসজিদে থাকবা আজকে, যে হ্যাঁ থাকুন। সুবহানাল্লাহ বলেন, জোরে করেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে থাকলো, তার বাদে ঈশার নামাজ জামাতে বললো। তার এই গাদাই ভাই, এই গাদা আমি বাস করে নেবেন ভাই। তার বাদে দেশবাসী বন্ধু ভাইরে আমার, হুজুরে যা কয় তাই শুনে। আল্লাহ বান্দা দেশবাসী বন্ধু মসজিদের মধ্যে খানা বিনা খায়া ঈশার নামাজ পড়িয়া হুজুরে তার বিছনা করিয়া দিল, এখানে শুয়ে থাকো, যখন আমি তোমাকে ডাক দিব সেই টাইমে তুমি উঠবে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় হয়ে গেল, ইমাম সাহেব তাহাজ্জুদে নামাজ পড়বে। তার মধ্যে হুজুরকে ডাকলো, ওই মদারকে ডাকলো, ভাই তুমি একটু ওঠো। তার মধ্যে ওযু করলো, ওযু করার পরে হুজুরে বলছে 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে করেন সুবহানাল্লাহ। একটু জোরে কইলে খুশি হইতাম। জোরে করেন সুবহানাল্লাহ, মানে শব্দটা বাইরে যায়। সবাই কইন, সবাই কইন জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল। হুজুরে বলছে আল্লাহর বান্দা যাই নামাজের মধ্যে বসে যাও। যাই নামাজের মধ্যে আতর লাগাইয়া দিল, কপালের মধ্যে হুজুর আতর লাগাইয়া দিল, হাতের মধ্যে আতর লাগাইয়া দিল, কাপড়ের মধ্যে আতর লাগাইয়া দিল। তার মধ্যে আল্লাহর বান্দা ডান পাশে বসিয়া আল্লাহর বান্দার জিকির আরম্ভ করলো। হুজুরে বলে হে আল্লাহর বান্দা, একটু আমার সঙ্গে আল্লাহকে তুমি ডাক দিবে। জিকির করতেছি আর কাঁদতেছি আল্লাহর কাছে। হুজুরে হাত পাতলো আর বলে ভাই একটু দোয়া করো, আমার সঙ্গে তুমি হাত তুলবে। বন্ধ জোরে কান সুবহানাল্লাহ। আমিন বললেন। আল্লাহর এই বান্দা জীবন ভরে মদ খাইতো, এর আগে তওবা তিল্লা খারাইলো, তার বাদে জিকির করাইলো, তার বাদে আমিন ধরছে, অন্য কথা আমিনের মধ্যে বলে নাই। এ মুসলমান বন্ধু, আল্লাহর ওলি বলছে হে এলাকার যুবক বন্ধুরা, হে এলাকার মাদ্রাসার প্রেমিক বন্ধুরা, কোরআনের প্রেমিক বন্ধুরা, আশেকে রসুল বন্ধুরা, আশেকে আল্লাহি বন্ধুরা, ও দেশের মা বোন সকল, আল্লাহর দরবারে দোয়া করিয়া হুজুরে চোখে গুনে পানি পড়তেছে, বলতেছে হে আমার আল্লাহ গো, তোমার এই বান্দা
সদা সর্বদাই জিনা করত, সদা সর্বদাই মদ খাইত, সদা সর্বদাই বন্ধু দাবা খেলাইতো গো। তোমার এই বান্দাকে কালেমার দাওয়াত গামি আরে তারে গোসলাসল করিয়া কাপড় সবার দোয়াইয়া সেরি টেরি কাঠিয়া বন্ধ সকল সুন্নতি লেবাস দিয়া আল্লাহ গো তারে আমি যাই নমাজে বহিয়া দিলাম রে দয়ার মালিক। ও আল্লাহ তুমি তো আর দিলের মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, এই আমার ভাইকে তুমি মাফ করিয়া দাও আর আমার ভাইকে দিনের বারে কবুল করিয়া নাও। নারে তাকবীর। এ মুসলমান বন্ধুরা, আল্লাহর এই বান্দার জন্য আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো এই মানুষটা যদি হেদায়েত হয়ে যায়, এই মানুষটা যদি ভালো হয়ে যায়, এই দেশটা ভালো হয়ে যাবে। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর এই বান্দা কান্দে কান্দে চোখের পানি ফালিয়া ইমাম সাহেবের পার মধ্যে ভরে গেল। যখন সুবহানাল্লাহ, ইমাম সাহেবের পার মধ্যে ভরে গেল। হায় হায় গুনাহ করি আমি, আর দেশবাসী বন্ধুরে আমার জন্যই আল্লাহর কাছে কান্দে ইমাম সাহেব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এই যুবকের নাম ছিল বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি। এই বিশ্ব হাফি আন্তর্জাতিক ওলি আল্লাহ হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। আজকের বড় বড় সোনালী সুযোগ মুসলমান এলাকার বন্ধু আমার ভাইয়েরা, এই যে বুড়িখামার আঞ্চলিক বাহারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার এই দেশের জন্য নাজাতের কারণ হয়ে পড়বে। যখন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধুরে আমরা মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরব, আমরা কোরআন শরীফের কথাগুলো মানার চেষ্টা করব, কোরআনের ঘাটে আমরা লোকে চাপিয়ে দিব। ভাই যখন আমিন। বন্ধু আমি আর কথা লম্বা করব না ভাই। আল্লাহর এই বান্দা চুরি করে খায় ভাই। কি করে খায়? কতক্ষণ কি করে খায়? যদি আপনারা দোয়া করেন, আমি আপনাদের গোলাম হিসাবে এখন বুড়া হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাই, সুগার হয়ে গেছে বন্ধুরে। এই দেশের মধ্যে, এই আসাম রাজ্যে আমার মতন দীর্ঘদিন কেউ ধর্ম সভা করে নাই ভাই। আজকে প্রায় 43 বছর দিন আমি মাইকের মধ্যে কথা কই বন্ধু। আল্লাহ আপনাকে দোয়ার বরকতে এখনো আমাকে আল্লাহ সুস্থ রাখছে ভাই। এ মুসলমান, বিরাট বড় সুর, বিরাট বড় ডাকো, বিরাট বড় 2 নম্বর কর্ণওয়ালা আল্লাহর এক বান্দা চুরি করবার দিকে একজন মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল। মহিলার ঘরের মধ্যে ঢুইকা বলল, মারছেন চুর একটা। চুরে বাপটাছে আমার মালিকে দেখে নাই। মালিকে দেখলো ঘরের মধ্যে চোর আইল। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ, এবং কোন সুবহানাল্লাহ। মালিকে দেখলো ঘরের মধ্যে চোর আইল। চোরে বলতেছে আপনি আপনি বলে আমার মালিকিনী দেখে নাই। আল্লাহর কিনি লেখাল আরম্ভ হয়ে গেল। অনেক তালাশ করতেছে, চোর ঘরের মধ্যে কিছুই পায় না, কিছুই পায় না, কিছুই দেখে না। কোন সে কারা বাছাই করা হন, কোন সে দেখি যখন কারা বাছায়, আল্লাহ বাছায়। কিছুই তালাশ করে পাই না। চোর খালি হাতে ঘরে ঘরে ঘুইরা বাইর হয়ে যায় বন্ধ। আমার দেশবাসী বন্ধু ভাইরা, আমার ঘরে ঘরে বাইরে হয়ে যায়, চোরে বাইরে হয়ে যায়, আর কিছুই পাইল না। মালিকে বলতেছে, মহিলাই বলে, ও আল্লাহর বান্দা চোর আইছ যখন, খালি হাতে কি আরে ঘুইরা যাও। নারে তাকবীর। জোরে কোন আঘরে কোন নারে তাকবীর। খালি হাতে কি আরে ঘুইরা যাও, খালি হাতে ঘুইরা যাও। চুরে তখন দেখলো কে রে, আমি খালি হাতে যাই, মালিকে তাহলে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দেখুন না কে সুবহানাল্লাহ।
যেরকম সে একটু সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধ সুরে কয় তাহলে তো মালিকে জানে। মালিকে বলতেছে একজন মহিলা মানো বলতেছে আমার ঘরে আইসো চুরি করবার নিয়ে খালি হাতে ঘুরা যাও খা। এ মুসলমান মা বোন সকল, এই আল্লাহর বান্দা কইরা গেল গোলক দান্দার মধ্যে। আমি ভাবছিলাম মালিকে দেখে নাই, এখন তো দেখি তো মালিকে দেখছে, আমারও তো কিছুই কইল না। মালিকে বলছে ওই আল্লাহর বান্দা ওই যে ঘরের সামার মধ্যে বিরাট বড় কাঁসার বদনি আছে, ওই কাঁসার বদনি নিয়ে যাও, খালি হাতে কি আর ঘুরে যাও। যখন কাঁসার বদনি ধরবে মালিকে বলছে ও আল্লাহর বান্দা চোর, ওই বন্দির মধ্যে পানি আছে ফালিয়ে দিও না, বাইরে যেয়ে ওযু করে নাও। নারায়ে তাকবীর। পছন্দ হয় না? না জোরে কই হারুন না? হ্যাঁ, নারায়ে তাকবীর। পানি আছে বন্দির মধ্যে ফালিয়ে দিও না। দেখছেন দেখছেন কাহিনী? একটু ওযু করে নাও, ওযু করে নাও। সুরে কই যে হাই রে হাই, জীবনে জানা তাই, জীবনে ওযু করি নাই, চুরি কইরে আইলাম চুরি করবার। মালিকে কয় খালি হাতে যাও, বদনি নিয়ে যাও, বদনিতে পানি আছে ফাইল দিও না, ওযু করো। ওযু না করলে বোন আবার কি হয়? না করলে বোন আবার কোন বিপদে বই? সুরে বইয়া বইয়া ওযু করলো, সুবহানাল্লাহ বলেন। আমি খালি কাছে আনতাছি, মাদ্রাসা মহি কাছে আনতাছি ভাই। সুরে বইয়া বইয়া ওযু করলো। ওযু করতে করতে মালিকে ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিল। যখন সুবহানাল্লাহ, যাই নামাজ বিছিয়ে দিল। হে আল্লাহর বান্দিগো, দেশের মা বোন সকল, যাই নামাজ বিছিয়ে দিয়ে তখন চোরকে ডাকে, ও আল্লাহর বান্দা তুমি যদি ওযু করলাই আসো, আমার ঘরে আসো। আমার এই ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলাম, তুমি 2 রাকাত নামাজ আমার ঘরের মধ্যে পড়ে যাও। দেখছেন? তাও সুবহানাল্লাহ কব না? দেখছেন মানে মনেই নাই কোন আছে, খালি ফেরেম বইছে, রূহ খালি বাধ্য করতেছে। এখন তোমার এই যে সভা হইতেছে বুঝলই না, কনে সুবহানাল্লাহ কর নাকি? এই কথাটা বুঝলো না। সুবহানাল্লাহ জোরে কর। আমার দেশবাসী বন্ধু ভাইরা আমার, আমার মুসলমান মা বোন সকল, তার বাদে মালিক যখন ওই ছেলেটা যাই নামাজে দাঁড়ায় গেল, তার বাদে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, জোরে কর হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা চুরি করে খায়, আসছে চুরি করবার নিগা, আমি তারে কালেমার দাওয়াত দিয়া ওযু করাইয়া যাই নামাজের মধ্যে খাড়া করে দিলাম। ও আমার আল্লাহ রে, এই বান্দারে তুমি দয়া করে কবুল করিয়া নাও, চুরি বিদ্যা চুরি কামের দিকে তারে ফিরিয়ে দাও, শরীয়তের পক্ষে তুমি বান্দারে আমল করার তুমি ফিরিয়ে দাও। আল্লাহর দরবারে এই মহিলার দোয়া কবুল হয়ে গেল। আর আমাগো বাপ মাও পোলাকে কইলে বলে পোলালা খারাপ পায়। আপনার পোলা শিকড় খায়, কন্যাকে কয়ে খারাপ পায়। ফজরের টাইমে ডাক দিন না, কয় পোলায় খারাপ পায়। পোলা ব্রহ্মা হায়ার সেকেন্ডারি পাস, দুয়ার ঘুরে না, যে দুয়ারে ফেরেস্তা তো কুত্তেও থাকার না, হ্যাঁ দুয়ারে করে। তো বউকে দুয়ার ঘুরবা, কন্যাকে কয় খারাপ হয়। কেগো রোজার দিনে ধুমা ওর গ্যাস আছে, কয় দামান দিয়েছি। আরে দামান দিয়েছে, দামান দিয়েছে, হ্যাঁ রোজা না? না হে মুসলমান না? কয় মুসলমান, দামান দিয়েছে, 20 বছর রোজা থাকুন না কেন? 20 বছর রোজা থাকেন না কেন? আইছে না? আচ্ছা ঠিক আছে, 20 বছর রোজা থাকেন না কেন? চাষি আজকে ধুমা ওরে গা রোজার দিন, কয় তোমার কাকার পেট চলতেছে। চাষি আজকে ধুমা ওরে গা, বড় তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। ওই যে বরবলা সবাই গেছিলাম, এক হুজুরে বলল
একজন বিরাট বড় পালোয়ান, পাখনার মধ্যে বড় বড় মাংস, মোটা মোটা পাখনা, বাড়ির সামনে মেন রাস্তার পারে খারে খারে সিগারেট খায়, বাহাদুরি কইরা সিগারেট খায়, বাড়িতে ভাত খায়, সিগারেট বাড়ি বাড়ি রাস্তার পারে খারিয়ে খাইতেছে। এই সিগারেট খাও, রোজার দিন ওই আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। মিছে কথা কি যখন আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। এই যে 24 তারিখে দেশবাসী বন্ধ, 20 তারিখে সভা, 30 তারিখে হনা হয়ে না এলাম। এ মুসলমান বন্ধু যখন বলছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে গো, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে দিয়া ঈদের পরে কুরবানির আগে কলজার মধ্যে ক্যান্সার বয়া পড়ছে ভাই। গুহাটিও পারে না, বরভাটাও পারে না, বম্বেও পারে না, ভেলুরও পারে না, গুইরে দিছে যাও গালা, যাও গা মৌত নগরে। আমি অনুরোধ করব কোন বান্দা বেমারের কথা বইলা রোজা ভাঙ্গা তলে পড়বেন না ভাই। কোন বান্দা বেমারের কথা বাহানা করে রোজার দিনে ভাত খেয়া এই নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না। নাকি বললাম মন থাকবো তো ইনশাআল্লাহ। দেশবাসী মুসলমান বন্ধু, আল্লাহ নবী বলেন আউয়ালুহু রাহমাত, সুবহানাল্লাহ বলেন, ওয়া আওসাতুহু মাগফিরাত, যুরকান সুবহানাল্লাহ, ওয়া আখিরুহু মিনান নিরান। প্রথম 10টায় বান্দার উপরে আল্লাহ খালি রহমত বর্ষিত করে, যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ তার খালি বান্দার উপরে রহমত বর্ষিত করে 11 থেকে 20 পর্যন্ত। ওয়া আওসাতুহু মাগফিরাত, নবী বলতেছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ, খুব জোরে গান সুবহানাল্লাহ। তার বাদে আল্লাহ নবী বলে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত আল্লাহ নবী বলেন আখিরাতুম মিনান নিরান, শেষের 10টায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এটা আল্লাহ নবীর পবিত্র বাণী। আমরা আমাদের বাড়িতে সেহরির ব্যবস্থা করব, ইফতারের ব্যবস্থা করব। গ্রামের মধ্যে রমজান মাসের একটা রহমত আমরা জিন্দা করে দিব ভাই। সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, নাকি কর রাখবো না ভাই? দেখো ভাই, আজকে তুমি তারাবি তাইলে না গা, কই খারাপ লাগলো, কাল গাইলে না গা, বিয়ান সাবাইসাল উদিন আইলে না গা, মা ওই সাবাইসাল উদিন আইলে না গা, হতাল হরি আইসাল উদিন আইলে না গা, খালা হরি আইসাল, এগুলো কইয়া কই না সারা মাস পার করে দিছে, তারাবিতে একদিন আহে নাই। মূল লোকেরা কমছে দেখি, মূল লোকেরা নিজে মূল্য। তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আমাদের আজকে দস্তরবন্দি হবে, ছেলেরা আসছে, আপনারা যদি দোয়া করেন আমি বন্ধা বাবা কইই হারো 2 ঘন্টা 3 ঘন্টা কইই হারো, এখনো পারম যদি আল্লাহ তৌফিক দেয়। কিন্তু মেহমান আছে, বড় সভা, আমি যদি সময় বেশি নেই একটু খারাপও দেখা যায়, তখন আমার জন্য একটু দোয়া করবেন। কারোর সঙ্গে কোনো ভুল যদি করিয়া থাকে আল্লাহর কাছে মাফ করবেন। মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, খুবই অসুস্থ হয়ে যায়। পোলারা খুব তৎপর আল্লাহ আপনাকে দোয়ার বরকতে। কিছু একটু এলেই জিজ্ঞেস করবো কেমন কি এলো হয়ে রয়েছ, খুব জিজ্ঞেস করবো। তো আমার জন্য আপনারা দোয়া করবে। এই মাদ্রাসা, এই বুড়িখামা আঞ্চলিক মাদ্রাসা, এই মসজিদ প্রথমে